গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে। রান্নাঘরে এসেছি, চা বসিয়েছি আর এখানে ময়দা ছিল ফ্রিজের মধ্যে, তো দুখানা রুটি করে নিচ্ছি। আমি প্রত্যেক দিন না চা দিয়ে রুটিটা খাচ্ছি না, মানে একদিন দুদিন ছাড়া খাচ্ছি। গরম গরম রুটি দিয়ে চা খেতে কার না ভালো লাগে বলুন তো। আর আমাদের এখানের ওয়েদারের অবস্থাটা দেখুন, এখন একটু রোদ উঠেছে, তবে খানিকক্ষণ পরে আবার হয়তো মেঘলা হয়ে যাবে। বর্ষাকাল তো এরকমই, তবে আমার যেহেতু একটা ঘর, তাই আমি বর্ষাকাল একদম পছন্দ করি না, কারণ জামা কাপড়ই তো শুকায় না। আর জামা কাপড় হচ্ছে অঙ্গের সব থেকে মেন জিনিস, মানে যেটা না হলে একদমই চলবে না। তো জামা কাপড় যদি না শোকায় তাহলে পরবোটা কি বলুন তো। আর যাদের বারান্দা আছে তাদের কথা বাদ দিন, তাদের তো সারা রাত্রি শুকিয়ে গেল, সেই জামা কাপড়গুলো নিয়ে একটু পাখার হাওয়ায় দিয়ে দিল আর একটু শুকিয়ে গেল, কিন্তু আমার তো সেও হচ্ছে না। কারণ ওই ভিজে চপচপে জামা কাপড়গুলো আমি খাটের ওপরে মিলবো কি করে, ওই টপ 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 করে জল পড়ছে। তন্ময় চা খেয়ে বেরিয়ে যাবে, দেখি ও যদি রুটি খায় তো একটা দেবো, ওর আবার ময়দার রুটি খুব প্রিয়। আমারও জানেন ছোটোবেলা খুব মনে পড়ে, আগে না ময়দার দামটা একটু বেশি ছিল আটার থেকে, তো মাকে মাঝের মধ্যেই বলতাম, ও মা একটু ময়দা নিয়ে আসো না, আজকে ময়দার রুটি খাবো। আর ওই মা যখন ময়দার রুটি করতো না, আমরা গরম গরমই একটা দুটো করে খেয়ে নিতাম। যাই হোক চলুন, এখানে চা হয়ে গেছে, চাটা খাই। সকাল এখন 10টা বাজে, রান্নাবান্না সব কাটাকুটি করে নিয়েছি। আজকে পুঁই শাকটা করবো। রবিবারে যে পুঁই শাকটা এনেছিলাম, এই যে ডাঁটাগুলো কেটে নিয়েছি, শাক আলাদা কেটেছি, এখানে কুমড়ো আর আলু। আর তিশান যেহেতু পুঁই শাক খাবে না, একটু আলু ভাজা করব। আর সকালবেলা বাজারে গিয়েছিলাম, এই দেখুন ইলিশ মাছ নিয়ে এসেছি, খোকা ইলিশ দুখানা নিয়ে এসেছি, নিয়ে এসে ফ্রিজে তুলে রেখেছিলাম, একটু আগে বার করলাম। চলুন। আর এটার মধ্যে পান্তা ভাত আছে, আলু সেদ্ধ আছে। গতকাল রাত্রির বেলা তন্ময় বললো আলু সেদ্ধ করো, পান্তা ভাত খাবো, খায়নি। 11টার সময় উঠে বলছে আমার ভাল লাগছে না, আমি ফ্রিজে তুলে রাখছি। চায়ের বাসন কোসন সব পড়ে আছে। এখানে কাটাকুটি করতে বসেছিলাম। চলুন, এই যে ঢ্যাঁড়স পটল সব আলাদা আলাদা করে রাখলাম। তিশান গেছে চুল কাটতে, সকাল সকাল পাঠিয়ে দিয়েছে, যা এখন না ভিড়টা কম থাকে। চাটা খেয়ে তারপরে গিয়েছিলাম বাজারে, ওই 8:30টার দিক করে। তন্ময় বেরিয়ে গেল, তারপরেই আমি গেছিলাম। মাছটা ফ্রিজে তুলে রাখলাম। আর এখানে খাসির মাংসের একটু ঝোল আলু আছে, এটা ফেলে দিতে হবে, কেউ খাবে না। ফ্রিজের জিনিস কেউ খাবে না, আমি তো খাচ্ছি না এখন, মানে গ্যাস অম্বলের জন্য। মাছটা ধোবো, তার আগে বাসন কোসনগুলো না ধুয়ে নিই, কারণ ইলিশ মাছ তো একটা আঁশটানি গন্ধ ছাড়ে। চলুন, রান্না বলতে ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো, আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে ওই তেল ঝাল হোক বা ভাপা হোক, যাই হোক একটা কিছু করবো। আর তিশানের জন্য আলু ভাজা করব। অল্প করে একটু ডালও করতে হবে, কারণ তিশান ভাতটা খাবে কি দিয়ে। যাই হোক চলুন, সকাল থেকে ওয়েদারটা ভালো আছে, রোদ উঠেছিল, এখন একটু মেঘলা হয়ে গেছে। তবে বাইরে কোনো জামা কাপড় নেই, গতকাল বাড়ি গিয়েছিলাম, জামা কাপড় তো কাচাকুচি হয়নি। আর যেগুলো বাসি জামা কাপড় সেগুলো সব শুকনো হয়ে গেছে, সারাদিন ছিল তো। চলুন এখন এইখানটা পরিষ্কার করি, করে তারপরে রান্নাবান্না বসাবো। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, বাইরেটা না পুরো কালো হয়ে এসছে। তিশান গেছে দোকানে, এই দোকানে বলছি চুল কাটতে, তাড়াতাড়ি ফিরলে হয়। আর এদিকে অল্প করে একটু মুসুর ডাল বসিয়ে দিয়েছি, কুমড়ো আলুটা ধুয়ে নিলাম। আলু আর ডাঁটা একটা সিটি মেরে নেবো, কারণ ডাঁটাগুলো না বেশ মোটা মোটা। শাকটাও ধুয়ে নিয়েছি, ঝুড়িটা ফাঁকা করলাম, বাসনগুলো মাজবো, তারপরে ওই মাছটা ধোবো। রান্নাটা একটুখানি এগিয়ে নিই, তারপরে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছবো। তিশানকে বলেছি তুই পুজোটা দিয়ে দিবি। আমার একটা কুর্তি লেগিংস বলছি, ওই পাটিয়ালা প্যান্ট সার্ফের জলে ভিজিয়েছি, আর ভাজবো না, থাক, কাচতে হবে। চলুন, আলু ভাজাটা হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে প্রেশার কুকারে আগে ডালটা ফোড়ন দিই, নাহলে প্রেশারটা ফাঁকা হবে না। বাইরে শুরু হয়েছে বৃষ্টি, তিশান গেছে চুল কাটতে, তবে বৃষ্টিটা যদি না কমে আমাকে ছাতা নিয়ে দৌড় লাগাতে হবে, কারণ ও ছাতা নিয়ে যায়নি। ছাতা নিয়ে যেতে বললেও যাবে না, জানেন তো, বলে কি এই তো এখন তো বৃষ্টি হচ্ছে না। আরে বাবা, আসার সময় যদি হট করে বৃষ্টি হয়, ও যেরকম আর তন্ময়ও সেরকম, বলবে এখন তো হচ্ছে না, আমার ছাতা লাগবে না। ঠিক মাঝ রাস্তায় বেরিয়ে গিয়ে বলবে কি জানো, ছাতাটা আনলেই ভালো হতো। আর তন্ময় তো ছাতা নিয়ে যাওয়া বন্ধই করে দিয়েছে, আমিও দিই না, কারণ 3-4খানা ছাতা জানেন হারিয়ে
এসছে। চলুন এখানে রান্নাবান্না বলতে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে মুসুর ডাল করব, আমাদের তো রোজই মুসুর ডাল হয়। আর মুগ ডাল করলে জানেন তো কেউ খেতে চায় না, তবে ওই শীতকালে যে সবজি দিয়ে ডালটা হয় না, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই ফুলকপি, গাজর, বিনস ওই ডালটা করলে তন্ময় তৃষান দুজনেই খায়। আর যেটা প্রতিদেব খাবে সেটাই আমাকে খেতে হবে, কারণ আমি যেহেতু রান্না করি। আর এত কিছু করার পরে আমার জন্য যে আলাদা করে একটু ডাল করব, বা আবার সে শক্তি শরীরে আর থাকে না। এখানে ডালটা ফোড়ন দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা একটা সিটি মেরে নেবো। আর প্রেসারে যেহেতু সব কিছু সিটি মারি, তো আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, বৃষ্টি এসে গেল দেখুন। টিউশন কি করে আসবে, তবে এই বৃষ্টি তো কমে যাবে, এক্ষুনি কমেই গেছে। চলুন ঘরটা মুছে নিই। ডালটা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ডাঁটা আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। ঘরটা মুছে নিয়ে তারপরে আবার রান্নাটা বসাবো। আর গতকাল আমরা বাড়ি চলে গেছিলাম, কিষানকে বললাম জলের ড্রামটা দিয়ে আয়, উনি আবার একটা জল দিয়ে চলে গেছে। এই যেখানে একটা জল ভর্তি, আবার এখানে একটা জল ভর্তি। কিষান বলছে মা আমি জল দিতে বলিনি, তাও জল দিয়ে গেছে। যাই হোক থাক, কি আর করা যাবে। চলুন এখন ঘরটা মুছে নিই, তাহলে একটা কাজ অন্তত হবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই হলো ইলিশ মাছ, দুখানা নিয়েছি। একেবারে সবই একসাথে সর্ষে দিয়ে করে নেবো, মাথাগুলো পুঁইশাকে দিয়ে দেবো। চলুন এবারে নুন হলুদ মাখিয়ে নিই। কিষান চুল কেটে এসছে, ওর চুলটা একদম ছোট করে দিয়েছে, এখন কান্নাকাটি করছে ওই ঘরে বসে। একটা ছেলে থাকে, ওই ছেলেটা নাকি আজকে কাটায়নি। একটা বুড়ো থাকে, ওর বাবা কথা বলতেও দেয় না, বড় অভদ্র। একটা বুড়ো থাকে, ওই বুড়োটা নাকি কাটিয়েছে। এখন দেখ, এখন কিছু করার নেই, 1 সপ্তাহ 10 দিন গেলে ওটা আবার সুন্দর শেপে চলে আসবে। কি করবি, এখন কাটিয়ে ফেলেছে। আর কান্নাকাটি করলে তো চুলটা ফিরে আসবে বলুন তো? দেখি পরের বার থেকে না আমি নিয়ে যাব। একটা লেজাকে একটুখানি করে দিয়েছে, আর একটা লেজাকে ধামসা করেছে, দেখুন এই দেখুন। লেজা খেয়ে কি হবে, কাঁটায় ভর্তি, তবে করকরে করে ভাজলে খেতে খুব ভালো লাগে। চলুন দেখছি, আবার তেলও আছে। এগুলো এই মাঝারি ইলিশগুলো, ওই খোকা ইলিশ যেটাকে বলে না, ওই রকম। চলুন, মাছটা খুব ভালো জানেন, ধুচ্ছি যখন না পুরো তেল তেল করছে ইলিশটা, একদম যেন মনে হচ্ছে চর্বি ধুচ্ছি, এত তেল ইলিশের গায়ে। চলুন হয়ে গেছে। পুঁই শাকটা এদিকে বসিয়ে দিই, ভাতও বসিয়ে দিয়েছি। পুঁই শাক হয়ে গেলে মাছটা বসিয়ে দেবো, ব্যাস রান্নাবান্না হয়ে যাবে। একবার জোর বৃষ্টি হলো, আর এই যে টিপটিপানি শুরু হয়েছে। এবারে বাইরে জামা কাপড় মিলবো কী করে, তাই ভাবছি। চলুন পুঁই শাকটা বসিয়ে দিই। পুঁই শাকটা আগে বসিয়ে দেবো। মাছের মাথা দুখানা ভালো করে ভেজে নিয়েছি, আর পুঁই শাকটা হতে না একটু সময় লাগবে, যেহেতু কুমড়োটা সিদ্ধ হবে তো। আর ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, একদিকে পুঁই শাকটা হবে, আর ছোট কড়ার মধ্যে ওই ইলিশ মাছটা বসিয়ে দেবো। ওটা তো হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। কড়াতে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ পুঁই শাকের চচ্চড়ি না একটু তেল মশলা দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মশলাটা পরিমাণে একটু বেশি দিয়েছি, মানে আমি যতটা শাক আছে সেই বুঝে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি করেন তাহলে বেশি করে পেঁয়াজ টমেটো দেবেন, কারণ মশলা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। কুমড়োটা একটু বড় বড় করেই কেটেছি, তবে এখন মনে হচ্ছে একটু ছোট করে কাটলেই ভালো হতো, কারণ সিদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেবে। কুমড়োটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, এইবারে টমেটোটা দিয়ে দিলাম। এইবারে একটু আদা রসুন বাটা দিলাম, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দেবো। খুব বেশি ঝাল করব না, কারণ শাক তো ঝাল বেশি ভালো লাগে না। এইবারে ডাঁটা আলুটা দিয়ে দিলাম, এর সাথে শাকটাও দিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে অনেকক্ষণ ধরে কষাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে পুঁই শাকের চচ্চড়ি। দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর মাথাটা না খুব বেশি ভাঙবো না, কারণ ইলিশ মাছ তো কাঁটায় ভর্তি হয়ে যাবে, তখন আবার খেতে পারবে না। আর এইবারে চিনি দেবো, কারণ মিষ্টি তো দিতেই হবে, শাক মানে মিষ্টি, পুঁই শাক তো বিশেষ করে। চিনি দিয়ে দিয়েছি, অল্প করে একটু নুন দিয়েছি। এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, যাতে রঙটা ভালো হয়। আর মাঝখানে না একটু তেল দিয়েছিলাম। তেল মশলা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। আর বিশেষ করে আদা রসুন বাটা দিয়ে মশলাপাতি যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি। আর
কড়াটাকে ওইদিকে করে দিলাম, ওদিকে এখন আস্তে আস্তে হোক, এদিকে ইলিশ মাছটা বসিয়ে দেবো। আর তিশান কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর ওই চুল নিয়ে। এখানে মাছটা হালকা করে ভাজবো, ইলিশ মাছটা একটু ভাপিয়ে করলেই ভালো হতো, কিন্তু প্রত্যেকবার যেহেতু ভাপিয়ে করি তাই আজকে একটু ভেজে করছি। আর এরা আবার জানেন তো, মা ছেলে মানে আমার শাশুড়ি আর তন্ময়, এরা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, সেটা সবাই ভালোবাসে, কিন্তু এই খোকা ইলিশের তেলে না সেরকম গন্ধ ছাড়ে না। ওই বড় খোকা নিয়ে এলে তখন গন্ধটা ভালো ছাড়ে। এখানে তেল খানিকটা তুলে রেখে দিয়েছি, এইবারে তেলের মধ্যে দিলাম অল্প করে একটু কালো জিরে ফোড়ন, এইবারে সর্ষেটা দিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো, নাহলে না তেঁতো হয়ে যাবে। একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করেই মাছটা দিয়ে দেবো। আর আমাকে এক বন্ধু কমেন্টে বলেছিলেন যে সর্ষে যখন করবে তখন একটু ছাঁকনির মধ্যে ছেঁকে নেবে, তাহলে দেখবে গ্যাস অম্বলটা হবে না। আজকে যেহেতু ইলিশ মাছ করছি আর এখন আমি এমনিও সর্ষেটা খাচ্ছি না, ওই মাছটা খালি তুলে নিয়ে নেবো আর সর্ষেটা ওরা খাবে। চলুন, এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, অল্প করে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, নামাবার আগে আরেকটু দেবো। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, 5 মিনিট মতো ফুটবে, তারপরেই বন্ধ করে দেবো। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। এখানে পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি। আর তিশানকে বলেছি ঠাকুরকে একটু জল দিয়ে দে। আর বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, বাপরে বাপ, আর কি মেঘ ডাকছে জানেন। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে করেছি, আর লাস্টে একটু মিষ্টি আর ভাজা মশলা দিয়েছি, দারুণ খেতে হয়েছে, দারুণ। আর এখানে ইলিশ মাছটাও বসিয়ে দিয়েছি, ব্যাস রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে 11:40। চলুন, রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এবারে আমি ভাত খাবো। আলু সেদ্ধটা একদম মাখা, ঠান্ডাটাও কেটে গেছে। আর আজকে সকাল থেকে ওয়েদার দেখুন, টিপটিপানি বৃষ্টি, মেঘ ডাকছে। চলুন এবারে ভাতটা বসিয়ে দিই, আমি খাই আগে। সকালে 1.5খানা রুটি খেয়েছিলাম, তন্ময়কে একটা দিয়েছিলাম, খেলো না, অর্ধেক খেয়ে বলছে আমি আর খাবো না। চলুন। আর গতকাল বিকেলবেলা মা গিয়ে রেশন নিয়ে এসছে, তিশানের চালটা দেয়নি, ওর নাকি নামটা নাকি লাল হয়ে গেছে, ওর আবার আধার কার্ড নিয়ে যেতে হবে। আর এখানে তিশান ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, স্নান হয়ে গেছে, ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, একটা কাজ হয়ে গেছে। আর ওর যেহেতু চুলটা ছোট করে দিয়েছে তো ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে বলুন, এখন করে দিয়েছে, চুলটা তো আর কাঁদলে ফিরে পাবো না। আর ওয়েদার দেখুন কি অবস্থা, বাইরে জামা কাপড় কী করে মিলবো কি জানি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। চলুন আমি ভাতটা খাবো। রেশন দোকানে তিশানের আধার কার্ড নিয়ে আবার বাবু যেতে হবে আজকালের মধ্যে, বলেছে যেতে। বাবারটাও নাকি বন্ধ হয়ে যাবে, বলেছে 3-4 দিন পরে আপনার ছেলেরটা করিয়ে নিয়ে যাবেন, আগে আপনার নাতিরটা করিয়ে নিয়ে যান, কারণ ওরটা একদমই রেশন দেয়নি, চাল দেয়নি। চলুন ইলিশ মাছটা আরেকটু ফুটুক, অল্প একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো, ব্যাস রান্নাবান্না পুরো কমপ্লিট। এখন 11:15 বাজতে যায়, 12টা বাজতে 10 মিনিট বাকি। চলুন হয়ে গেছে। আর এখানে অল্প একটু সর্ষে আছে, এটা ফ্রিজে তুলে রাখবো। এখানে আদা রসুন বাটলাম অল্প আছে, আর সর্ষে বাটা ফ্রিজে আগে তুলে দিই। চলুন, বাজে এখন 1:45, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে। আর দেখুন কি বৃষ্টি হচ্ছে, যা মেঘ ডাকছিল, আমি আবার ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম। এরকম বৃষ্টি হলে চারদিকে 1 হাঁটু করে জল হয়ে যাবে। স্নান হয়ে গেছে, জামা কাপড় কেচে নিয়েছি, এই ওপরেরগুলো সব বাসি জামা কাপড়, আর কেচে কি করব, মিলতে তো পারবো না, ওই যে মেঘ ডাকছে। এই দেখুন বাবা, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল বৃষ্টিটা হচ্ছে এরকমভাবে। চলুন, যখন ভাত খেতে বসেছিলাম তখন বৃষ্টিটা শুরু হয়েছে, টিভি চলছে, চলুক না, মেঘ ডাকছে। চলুন, রান্নাঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তন্ময় বলল আসবে না, ফোন করেছিল। এখন তো খাবো না, খাবো সেই 1:30 পৌনে 2 করে ভাত খেয়েছি তো। আজ এখন 1:30, রান্নাঘরে এসেছি, খাবার দাবার বাড়বো এবারে, তন্ময় তো এখন আসবে না। আর চলুন কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। এই হলো হাঁড়িতে ভাত, ভাত অল্প করেছি কারণ ফ্রিজে 1 বাটি ভাত আছে। আর এই হলো ইলিশ মাছের তেল, তন্ময় বলেছে রাখতে। আর এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডাল, এটা শুধু তিশানের জন্য করেছি, তন্ময় যদি নেয় তো একটু নেবে। আর এই হলো আলু ভাজা, এটা তিশানের জন্য, সবার জন্য নয়, কারণ তিশান পুঁই শাক খাবে না। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, দারুণ খেতে হয়েছে, দারুণ। আমি একটু নুন মিষ্টিটা চেক করছিলাম, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, শুকনো শুকনো করে করেছি একদম, খুব ভালো হয়েছে। আর এই হলো খোকা ইলিশ, খুকি ইলিশ নয় কিন্তু খোকা ইলিশ, এই যে একদম সর্ষে দিয়ে তেল ঝাল মতো করে করেছি, ভালো হয়েছে।
একটু নামাবার আগে কাঁচা সর্ষের তেল দিয়েছি, ওই জন্যই তেলটা ভাসছে। ইলিশ মাছে একটু কাঁচা সর্ষের তেল না দিলে ইলিশ মাছের সম্মানটা থাকে না। চলো, বিকেল এখন 4:45 বাজে। এখানে মা এসেছে, মা আবার পুঁই শাকের চচ্চড়ি নিয়ে এসছে জানেন। এই বৃষ্টির মধ্যে সকাল থেকে যে কি বৃষ্টি হচ্ছে, তার উপরে চারদিকে জল জমে আছে। মায়ের শরীরটা এখন একটু ভালো আছে, ব্যাস শুরু হয়ে গেছে বাইরে বেরোনো। আর তিশান রেডি হবে, এবারে পড়তে যাবে। ওর আজকে ইংলিশ পড়া আছে। আজকে পড়তে গেলে মোটামুটি এখন 10 দিন ছুটি, সেই পরীক্ষার পরে আবার যাবে। এখানে মা পুঁই শাক নিয়ে এসছে, আমি পুঁই শাক রান্না করেছি, মা আবার মাছের তেল দি। বাবা দারুণ হয়েছে গো, দেখেই তো মনে হচ্ছে ভালো গন্ধ ছাড়ছে যেই ঢাকনাটা খুলেছি। বাসন কোসন সব তুলে মাজা ঘষা করে নিয়েছে। আর তিশান না ভাত খেতে পারছে না, ডিম ভেজে দিয়েছিলাম, অর্ধেক ডিম পড়ে আছে, ভাতও সেরম খায় না। আর আজকে আমাদের এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, ঘন্টাখানেক কমেছিল, আবার শুরু হয়েছে, পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে জোর এক চোট আসবে। যাই হোক চলুন, একটু পরে চা করবো। মা এইসবে এসেছে, তন্ময় এখনো আসেনি, ও এলে খেতে দেবো। 5:10 বাজে, তিশান পড়তে চলে যাচ্ছে। আর মা তাড়াতাড়ি এসছে, তার কারণ হচ্ছে ওই যে বৃষ্টি হচ্ছে তো, মা তাড়াতাড়ি চলেও যাবে, সেই জন্য মা তাড়াতাড়ি এসেছে। তিশান পড়তে চলে যাবে, তারপরে আমি একটু চা বসাবো। তিশানের আজকে পড়তে যাওয়ার ইচ্ছাই ছিল না, এক হচ্ছে চুলটা ওরমভাবে কাটিয়েছে, লজ্জা লাগছে নাকি, আর 2 হচ্ছে মা এসছে না, একটু গল্পে বসলে ভালো হতো আর কি। চলুন, তন্ময় কখন আসবে জানি না, ওরও আসতে দেরি হবে। আর ছাতা নেই তো, দেখুন না ভিজতে ভিজতে আসবে। ছাতা কিনতে বলেছিলাম, বললো কি না না আমার ছাতা লাগবে না, আমি ছাতা ব্যাগ নিয়ে কোথায় যাব, লাস্টে ছাতাটা কোথায় হারিয়ে চলে আসব। চলুন, এখানে তিশান চলে যাচ্ছে, আর যা কালো হয়েছে এক্ষুনি জোর নামবে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ওকে তাই বললাম যে আগে তুই ছাতাটা খোল বাবা, কারণ সামনে পরীক্ষা তো, এখন জ্বর এলে মুশকিল হয়ে যাবে। বাজে এখন 7:15, মা এবার বাড়ি যাবে। আর আমি যে পুঁই শাক করেছিলাম মাকে একটু দিলাম, মা বলছে আমিও তো পুঁই শাক করেছি, ঘরে আছে। আমি বলছি আরে বাবা মেয়ে রান্না করেছে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আর মায়ের একটা কৌটো ছিল, সেটা দিয়ে দিচ্ছে। আর মা যে কৌটোটায় পুঁই শাক নিয়ে এসেছিলো, তো সেটা ধুয়ে নিয়ে নিচ্ছে, কারণ ওটাতে নাকি মেজদাকে খাবার দেয় দোকানেতে। এখন বাজে রাত্রির 8টা, তিশান চলে এসেছে। ও এসে দেখছেন জামা কাপড় যেখানে সেখানে ফেলে রাখে, ঠিক তন্ময়ের মতো। ও এরকম মানে একটু গুছিয়ে রাখি, আর ঘাম জামাটা এই 2 ঘন্টা পরে থাকে তো বিচ্ছিরি গন্ধ ছাড়ে, ব্যাস আমাকে এবার ধুতে হয়। চলুন আমি একটু জায়গা মতো রেখে দিই, আর রাত্রে রান্না বান্না করব, কি করব তাই ভাবছি। তিশানকে একটু মুড়ি দিলাম, ও না দুপুরবেলা খুব একটা ভাত খায় না, অর্ধেক ডিম পড়ে আছে, ডাল আলু ভাজা, ওইটা দিয়েই ওকে মুড়ি দিয়ে দিয়েছি। আর এখানে জামা কাপড়ের অবস্থা দেখেছেন, পুরো ভিজে চপচপ করছে একদম। ওই ড্রামের মধ্যে রেখে দিয়েছি, মিলতে তো পারবো না কারণ জল পড়বে। রাত্রিরে রান্না বান্না বলতে আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি করব। আর এই বাসনের পাহাড় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলাম, একে লম্বু মানুষ তো, কোমর আমার ব্যথা হয়ে গেছে একদম। আর তন্ময় বলল ছাতু মুড়ি খাবে, ও এসে ভাত পাত খেয়েছে, অনেকটা পুঁই শাক খেয়েছে। মা যে নিয়ে এসেছিলো সেখান থেকেও অর্ধেক খেয়েছে। আর মা মাছের তেল দিয়ে পুঁই শাকটা করেছিল, হেভি হয়েছে। আমার জন্য খানিকটা রেখে দিয়েছি, আমি আর মা খাবো। এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে দিলাম। প্রথমে ভাবছিলাম আলুটা একটা প্রেসারে সিটি মারবো, আবার ভাবলাম বাবা এই 2টো আলু প্রেসারে সিটি মারলে প্রেসারটা আর সম্মান থাকবে না, তাই ওই একেবারে তরকারির সাথেই সিদ্ধ করে নিয়েছি। ঢ্যাঁড়স আলুর তরকারি হয়ে গেছে, এইবারে রুটি করবো। আর আজকে ময়দার রুটি করছি জানেন, আজকে রুটি শুধু হচ্ছে আমার আর তিশানের জন্য। মায়ের ভাত আছে, পুঁই শাক আছে, যা আছে মোটামুটি, ইলিশ মাছ মায়ের হয়ে যাবে। তন্ময় তো বললো মুড়ি খাবো, আমার পেট পুরো ভর্তি। আর আমার আর তিশানের জন্য রুটি হচ্ছে। আর আমি 1টা কি 2টো রুটি বেশি করছি, কারণ ময়দার রুটি তো, আমি আবার গরম গরমই একটা খাবো আগে। রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরটা একটু মোছামুছি করে নেবো, তারপরে যাব ওই ঘরে। আজকে মায়ের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা। এখানে গরম গরম রুটি হয়ে গেছে, আর ঢ্যাঁড়স আলুর তরকারিও করে নিয়েছি। মাখা মাখা রুটি দিয়ে না ঢ্যাঁড়সের তরকারিটা আমার আবার খুব ভালো লাগে খেতে। চলুন জামা কাপড়গুলোকে মিলবো কি রাখবো সেটা ওই ঘরে গিয়ে দেখতে হবে। এখনও ধোঁয়া উঠছে দেখেছেন তো, অল্প করে করেছি আমার আর তিশানের তো। বিছানা হয়ে গেছে, চলুন এইবারে শোয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।